আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। আজকের একটা ঘটনা শেয়ার করব। আজকে আমি যখন বাংলা বাজারে বই কিনতে যাচ্ছিলাম এবং বই কিনতে গিয়ে ধরুন বই অন্য একটা দোকানে আছে। তারপরে একটা বিশেষ দোকান আছে, পুরাতন একটা দোকান। বৃদ্ধ এক বয়স্ক আঙ্কেল তিনি আরকি ওই দোকানের কর্মকর্তা বা ওই দোকানটা তার। আ তার কাছে আমি দেখা করি আরকি। বাংলা বাজার গেলেই তার ওখানে একটু যাই এবং তার দোকান থেকে পুরনো যে বইগুলো আছে, সেই বইগুলো দেখার চেষ্টা করি এবং পছন্দ হলে বইটা নিয়ে আসি। আমার বাংলা বাজার যাওয়া পড়লেই ওই দোকানটায় যাওয়া হয় এবং তার কাছে গিয়ে কিছুক্ষণ সময় আরকি অতিবাহিত করি বা তার দোকান থেকে বইগুলো দেখার চেষ্টা করি। আজকের ঘটনাটা ঘটলো, আমি বই দেখছিলাম। তিনি আরকি বাহিরে একটা স্থানে গেলেন। তারপরে এক আ লোক আসলো আমাদের থেকে একটু বয়স্ক এক ভাই। তিনি আরকি আসার পরে তিনি বললেন যে, "ভাই বই আছে?" তিনি আরকি ভাবছিলেন যে আমি ওই দোকানের কেউ একজন। তারপর হচ্ছে আমি বলছিলাম, "আপনার কি বই লাগবে?" আমি একদম জিজ্ঞেস করছিলাম। তারপর সে বলল তার ফ্রেঞ্চ শিখবে, ফ্রেঞ্চ ভাষা শিক্ষার বই ওইগুলো তার প্রয়োজন। তারপর আরকি কথা হলো তার সঙ্গে এবং আমি বললাম, "ভাই এই দোকান আমার না, এক বৃদ্ধ লোকের।" আমি আবার তাকে ডাক দিলাম যে, "আঙ্কেল তাকে একটা বই এনে দেন।" আমি জানি ওই বইটা তার কাছে নেই। কারণ তার দোকানে কি, কি বই আছে আমার কাছে বেশ ভালো একটা ধারণা আছে তার দোকানের বই সম্পর্কে। পুরাতনও বই, তারপরেও কি বই আছে সেটা সম্পর্কে মোটামুটি একটা বেসিক ধারণা আমার আছে। ওই আঙ্কেল আসার পরে তিনি আরকি ওই বইটা তাকে বাহির থেকে এনে দিলেন। ওই ভদ্রলোক তিনি হচ্ছে ফ্রেঞ্চ ভাষা শিখবে। বিকজ সে হচ্ছে এখন আ ফ্রেঞ্চে যাবে। তিনি একজন প্রবাসী এবং সেখানে যাবেন। ভবিষ্যতে আগত প্রবাসী তিনি হবেন। সেক্ষেত্রে দেখা যায় যে তিনি ওই ভাষাটা শিখছেন। তার সঙ্গে আমার কথা হচ্ছিল যে, "ভাই এখন তো মোবাইল ফোন বা হচ্ছে আ অনলাইনে সুন্দরভাবে ভাষাটা ট্রান্সলেট করা যায়।" তারপরেও তিনি বইয়ের কথা বললেন। এই বিষয়টা আমার কাছে ভালো লাগছে। অ্যাজ এ পাঠক হিসাবে আমার কাছে ভালো লেগেছে। সেটা যে ধরনেরই বই হোক না কেন? ওটা তো একদমই আপনার কি বলে ৩০ দিনে ভাষা শিক্ষার যে বই আছে না? আমার কাছেও একটা আছে। বইটা কোথায়? যাই হোক এখানে আছে। আমার কাছেও একটা বই আছে। ফ্রেঞ্চ সেটাই আছে। তারপর আমিও তাকে বলছিলাম যে, "ভাই আমিও হচ্ছে এটা শিখছি।" সে আরকি বলছিল যে, "ভাই আপনিও কি ফ্রেঞ্চ যাবেন নাকি?" আমি বলছি, "না ভাই আমি ফ্রেঞ্চ যাবো না। বাট আমি এমনিতেই শিখি।" ওই ভদ্রলোক বইটা এনে তারপর তাকে ৳৮০ দাম বললেন। তারপর ওই যে লোক সে করল কি ৳৫০০ একটা নোট দিল এবং আ সেই ভদ্রলোক তার কাছে বলল যে, "আমার কাছে টাকা নেই।" কারণ সে হচ্ছে আমার কাছ থেকে টাকা নিয়ে তারপর হচ্ছে বইটা এনে দিয়েছে। তারপর করল কি আ সে ওই যে লোক বই কিনতে এসেছে সে আ আ তার কাছে যে কয় টাকা ছিল সেই টাকা দিয়ে আরকি দিয়ে দিল। ওটা হচ্ছে মেবি ৳৯০ র মতো আরকি তিনি দিয়েছেন দাম। আ বেশি দিয়েছেন টাকা। অর্থাৎ যে দাম চেয়েছে দরদাম তো করেনি, বরং আরো বেশি টাকা দিয়েছে। কারণ সে হচ্ছে দেশ থেকে চলে যাচ্ছে এবং ওই বইটা তার প্রয়োজন। ওই বইটা তার হচ্ছে বিভিন্ন দোকানে গিয়ে সন্ধান করতে হয়নি। এক দোকানে এসেছে এবং ওই দোকানেই পেয়েছে। কারণ বইটা ওই আঙ্কেল হচ্ছে অন্য একটা দোকান থেকে তাকে আরকি এনে দিয়েছিল। এই বিষয়টা আরকি আ বলতে পারেন একটা ভালো একটা প্রভাব রেখেছে তার কাছে। সেজন্য সে ৳১০ বেশি দিয়ে বইটা কিনেছে। ভাই যে আরকি বই কিনতে এসেছেন তিনি আরকি বলছিলেন যে, "আমার কাছে যদি ৳১০০ থাকতো তাহলে আমি সেটা আপনাকে দিতাম। ৳৫০০ নোট হচ্ছে খুরচা করে রাখতে পারিনি।" বাট ওই আঙ্কেল সে হচ্ছে বলতেছে, "না দরকার নেই ৳৮০ আপনি ৳৯০ দিয়েছেন এতেই সে হচ্ছে অনেক খুশি।" যাই হোক দিন শেষে আমরা কিন্তু মানুষকে ছোট, ছোট বিষয় দিয়ে যেমন খুশি করতে পারি, তেমনি হচ্ছে আ মানুষের কার কোনভাবে সাহায্য সহযোগিতায় লেগে যায় এটা বলাই যায় না। যাই হোক দিন শেষে মানুষ আমরা একে অপরের প্রতি এগিয়ে আসবো, বিভিন্ন সাহায্যে এগিয়ে আসবো। আর ওই যে ভদ্রলোক যে ভাই তিনি হচ্ছে ফ্রান্সে যাবেন, তার জন্য অনেক, অনেক শুভকামনা। তিনি যদি কোনোভাবে কখনো এটা দেখে থাকেন, আ হয়তোবা তিনি আরকি চিনতে পারবেন।